আজকে হচ্ছে মহালয়া, তাই জন্য সবাইকে শুভ মহালয়া। অ্যান্ড আমাদের একটা পুরনো মন্দির ছিল কালিয়ান শিব মন্দির, যেটা বৃষ্টির জন্য ভেঙে গেছিলো 2018-তে। তারপরে সামহাও মন্দিরতে আমরা বানানোর প্ল্যান করেছিলাম, অ্যান্ড অনেক প্রবলেমের পর আমরা এই মন্দিরটা বানিয়েছি। তাই জন্য এই ঘর থেকে, ছোট একটা ঘরে যেখানে মা কালী শিব ঠাকুর ছিল, আমরা শিফট করলাম, উঠিয়ে নিয়ে চললাম মা কালীকে নিজের আসল জায়গায় মন্দিরে রাখার জন্য। আই নো অনেক স্ট্রাগল এসেছে, বাট আমরা ফাইনালি করে উঠে পারলাম। মাকে নিজের জায়গায় রেখে আমরা চলে এলাম বাড়ি, বিকজ ফ্রেশ হতে হবে, তারপরে পুজো আছে, ওটার জন্য রেডি করতে হবে। তারপরে চলে এলো পুচি। কে আছে পুচি? পুচি প্রায় 6 বছর হয়ে গেছে মা নিজের জায়গায় ফেরেনি। অ্যাকচুয়ালি মন্দিরটা সামহাও ভেঙে গেছিলো 2018-এ। তারপরে আমরা আবার ভাবি কি পাড়ায় সবাই মিলে যে মন্দিরটা বানাবো, অ্যান্ড করোনা চলে আসে, তারপরে মন্দিরটা কমপ্লিট হয়নি। বাট ফাইনালি মন্দির কমপ্লিট হয়ে গেছে, মা নিজের জায়গায় পৌঁছে গেছেন। অ্যান্ড এখন আজকে পুজো আছে, সো লাইক আমি এখন ফ্রেশ হবো। তার আগে এখন গান এডিট করবো, বিকজ আমাদের ডান্স প্রোগ্রাম আছে ষষ্ঠীর দিন 9 তারিখ রাঙামাটি 1 নম্বর রূপনারায়ণপুর। যারা চিত্তরঞ্জন রূপনারায়ণপুর জানো তারা আসো, সাপোর্ট করো আমাদেরকে। অ্যান্ড এখন গানটা এডিট করি, নাহলে দেরি হয়ে যাবে। দেখো ভোগের কি আছে, দেখো আমাকে তাড়াতাড়ি দেখো। আমি কেন হাত দিতে যাবো? এটা কি খিচুড়ি? এটা খিচুড়ি, এটা পায়েস হয়ে গেছে, সব রেডি। আর সবজি হচ্ছে। কালি এদিকে চল টিং 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 টিং। ভোগে সবকিছুই আমাদের বাড়ি থেকে যাচ্ছিল, অ্যান্ড বাবা উপোস থেকে নিজে হাতে সব বানাচ্ছিল। কিরে চাপরাসি, দেখ ফেললি চাপরাসি মানে। সো ফাইনালি 1 ঘন্টা পর আমার একটা পুজোর গান ম্যাড অ্যান্থেম রেডি হয়ে গেছে। এবার যাবো পুজোর ওখানে, সো চান ফান করি, মানে সবাই চলে গেছে, আমি লেট। এই হচ্ছে আমাদের পুরনো বিড়াল, 4 বছর হয়ে গেছে পুটু। আর কালোটা আমাদের জাস্ট 1 ইয়ার হয়েছে। অ্যান্ড আমরা উপোস করেছি বলে তিনি কিছু খাচ্ছে না সকাল থেকে। এটাই হচ্ছে আমাদের নতুন মন্দির, যেখানে 6 বছর টাইম লেগেছে। এখানে খিচুড়ি প্রিপারেশন করছে সব পাড়ার জন্য। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে সব কিছু। হ্যাঁ, টাইম লেগে গেছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করে নেব, বিকজ টাইম লাগে এত বড় কিছু করার জন্য। বাট ওই ঘর থেকে, অ্যাটলিস্ট কুড়ে ঘর থেকে মাকে নিজের জায়গায় ফিরিয়ে ফেলেছি, ওটাই আমাদের জন্য অনেক ছিল। অ্যান্ড এখানে কিন্তু মা কালীকে পুরোপুরি আমার বোনই সাজিয়েছে। অ্যান্ড বোন এত সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কমেন্টে জানিও কেমন সাজিয়েছে না সাজিয়েছে। তারপরে পুজো শুরু হয়ে গেছে, এখানে চলছিল শিব ঠাকুরের পুজো, আর একদিকে কালী ঠাকুরের পুজো চলছিল। দেখতেই 3:30 বেজে গেছে পুজো শেষ হতে হতে। অ্যান্ড আমি চললাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি চললাম ডান্স ক্লাসের জন্য, দেরি হয়ে যাচ্ছে, বাট কই না, আজকে গিয়ে খালি ফাইনাল রিহার্সাল করানোর আছে। ऋतिक सीक्वेंस वाइज गाना पे जाएंगे, वीडियो कर लेना आज पूरा, ये वीडियो तो हम अपलोड कर देंगे, ये लोग भूलेगा नहीं, और सीक्वेंस का फोटो एक बार देख के करेंगे। অনেক প্ল্যান আছে, আস্তে আস্তে তোমরা সাপোর্ট করলে প্ল্যানগুলো বড় হবে। চলো বাই বাই।